একটা সময় এই গঙ্গার ঘাট ছিল আমার আর সানার প্রেমের কক্ষ। সারাদিন দুজনে কত গল্প করতাম, কত মজা করতাম, কত সুন্দর ছিল সেই সময়, কত মধুর মুহূর্তের সাক্ষী ছিল এই ঘাট। আর আজ শুধুই হাহাকার, শূন্য। কারণ সেই মুহূর্ত তৈরির মানুষটাই তো আজ আমার সাথে নেই। সম্রাট, তুমি এখানে? হঠাৎ তুমি এখানে? ঠিক আছে, বসো। কেমন আছো? ভালো আছি। কতদিন পর আবার তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, 4 বছর 3 মাস 24 দিন। বাহ, তোমার তো বেশ মনে আছে দেখছি, খুব ভালো। হ্যাঁ, ওই আর কি। বাহ, তা কি করছো আজকাল? হ্যাঁ, বেঁচে আছি। রোজ রোজ নিজের হারিয়ে যাওয়ার স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে আছি। তো তুমি কেমন আছো? ভালো আছি। শুধুই ভালো নাকি খুব ভালো? জানি না। কিন্তু আমি জানি। কি জানো তুমি? এই যে নিজের বরকে লুকিয়ে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে এসছো। ও খুব ভালো, ও কিছু বলবে না। হয়তো আমি খুব খারাপ ছিলাম, তাই না? তাই হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছিল। নয় সম্রাট। থাক। একটা কথা বলবো সম্রাট? হ্যাঁ, বলো। তুমি কি আজও আমার উপর রেগে আছো সম্রাট? দেখো, সেদিন সত্যিই আমার কিছু করার ছিল না। বাবার মুখের উপর আমি কোনো কিছুই বলতে পারছিলাম না, আর তার উপরে তুমি সেরকম কোনো কাজ বাজও করতে না, তো যে আমি বাবার মুখের উপরে বলবো জোর গলায়। তাই নিরুপায় হয়ে আমাকে বাবার দেখা ছেলের সাথে বিয়ে করতে হলো। বুঝলাম। এখন ওসব ঘেটে তো আর কিছু লাভ নেই। এখন তুমি অন্যদিকে আর আমি অন্যদিকে। ছাড়ো, যা হওয়ার হয়েছে বাদ দাও। তা কি করছো এখন তুমি? গত বছর ওই প্রাইভেট কোম্পানিতে একটা কাজ পেয়েছি, বর্তমানে ওটাই করছি এখন। আজ হঠাৎ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে ভাবলাম গঙ্গায় গিয়ে একটু বাতাস খেয়ে আসি, তাই আসলাম ওটা। তার ওর সাথে দেখা হতো। বুঝলাম। আর নতুন কোনো মানুষকে জীবনে ঠাঁই দিয়েছো নাকি এখনো আছো? এই জীবনে দ্বিতীয়বার আমি কাউকে ঠাঁই দিতে চাই না। আমি আমার এই জীবন সঙ্গীকে নিয়ে যেতে। একটা সিগারেট খেও না সম্রাট, শরীর খারাপ করবে। তুমি আমাকে ভালো দেখার কথা বলছো? জানো আমি কিরকম ছিলাম তুমি চলে যাওয়ার পর? কিভাবে থাকতাম, কিভাবে ঘুমাতাম, কিভাবে কাজ করতাম। সরি সম্রাট। তুমি জানো, এই শহরে আমাদের ভালোবাসার কত দুষ্টু মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু আজ দেখ আমাদের দুজনেরই দুজনের রাস্তা আলাদা। হ্যাঁ, এটাই আমাদের ভবিতব্য বলা যেতেই পারে। যাই হোক, আমাকে এবার উঠতে হবে সানা। ভালো থেকো। আর হ্যাঁ, দ্বিতীয়বার আমাকে কিছুটা দেখো না, কারণ তোমার আর আমার এটা সিলেবাসের বাইরে। আমাকে আসতে হবে সানা, আজকে আসছি। আর বেশিক্ষণ থাকলে আমি নিজের মায়ে নিজেকে জড়িয়ে ফেলি, তখন আমি নিজেকে আর সামলাতে পারবো। আমাকে আসতে দাও সানা। আর এমনিতেই তোমার বর তোমার জন্য অপেক্ষা করছে। ভালো থেকো। ছাড়ো, আমাকে আসতে দাও। ভাবিনি এভাবে আজ 4 বছর পর আবার ওর সাথে দেখা হয়ে যাবে। ভাবিনি চোখের জল বেরিয়ে আসার আগেই ওর থেকে এতটা কাছে এসেও আবার দূরে চলে যেতে হবে। ভাগ্য আমাদের ঠিকানা বদলেছে, ভাগ্য শিখিয়েছে একাই বাঁচতে।